ইউক্রেনে আক্রমণে 1,75,000 সৈন্য প্রস্তুত রাশিয়ার। রুশ অস্ত্র কিনলে নিষেধাজ্ঞা, ভারতকে বার্তা যুক্তরাষ্ট্রের। ইরান ইস্যুতে আমেরিকা একঘরে হয়ে পড়েছে, ব্লিংকেনের স্বীকারোক্তি। ভারতীয় যুদ্ধ বিমানের চাকা চুরি, চোর খুঁজতে ব্যস্ত পুলিশ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এখন বিস্তারিত। ইউক্রেনে আক্রমণের প্রস্তুতিতে বিপুল প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী বছরের শুরুতে সম্ভাব্য এই আক্রমণের জন্য 1,75,000 সৈন্য প্রস্তুত করছে রুশ সরকার। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও এক গোয়েন্দা নথির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রস্তুতিতে রাশিয়া ইতিমধ্যেই অর্ধেক সৈন্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক প্রশাসনিক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, রাশিয়ার পরিকল্পনা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে 2022 সালের শুরুতে এক সামরিক আগ্রাসন শুরু করা। গত বসন্তে ইউক্রেন সীমান্তের নিকট রাশিয়ার মহড়ায় অংশগ্রহণকারী বাহিনীর তুলনায় দ্বিগুণ শক্তি নিয়ে এতে হামলা করা হবে। তিনি বলেন, এই পরিকল্পনার মধ্যে অন্তত 1,75,000 সৈন্যের 100 যুদ্ধ কৌশলগত দলকে প্রস্তুত করা, যা সাজোয়া যান, গোলন্দাজ ও অন্য সরঞ্জাম থাকবে। অপরদিকে ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া এক গোপন গোয়েন্দা নথির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ইউক্রেন সীমান্তের 4 এলাকায় রাশিয়ান সৈন্য মোতায়েন রয়েছে। চিত্রও সংযুক্ত করা হয়। নথির তথ্য অনুযায়ী বর্তমানে 50টি যুদ্ধ কৌশলগত দল ওই এলাকাগুলোতে অবস্থান করছে। এর আগে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় 94,000 সৈন্য মোতায়েন করে রেখেছে। তিনি সতর্ক করেন, জানুয়ারিতে মস্কো এক বড় আকারের হামলা শুরু করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোকে প্রচণ্ড কঠিন করে তুলতে বিবিধ পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক ভাষণে বাইডেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মাধ্যমে তিনি প্রতিনিয়ত ইউরোপে মার্কিন মিত্রদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এদিকে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, অল্প কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক অনলাইন বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই নেতা গত জুনে সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন রুশ সম্মেলনের সিদ্ধান্তের বাস্তবায়ন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আফগানিস্তান, ইরান, ইউক্রেন, লিবিয়া ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। রুশ অস্ত্র কিনলে নিষেধাজ্ঞা, ভারতকে বার্তা যুক্তরাষ্ট্রের। রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। শুক্রবার মিত্র দেশগুলোকে এমনটাই হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মস্কো থেকে হাতিয়ার আমদানি করলে মার্কিন কাটসা আইনে, অর্থাৎ কাউন্টারিং আমেরিকান অ্যাডভার্সিস থ্রো স্যাংশন অ্যাক্ট, ভারতকেও যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, পরোক্ষ সেই ইঙ্গিত দিল ওয়াশিংটন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা সকল বন্ধু দেশের কাছে আবেদন করছি, তারা যেন রাশিয়ার তৈরি এমন কোনো অস্ত্র আমদানি না করে যার ফলে তাদের কাটসা আইনে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি নিয়ে ভারতকে ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কাটসা আইনে কোনো এক বিশেষ দেশকে ছাড় দেওয়ার কোনো বিধান নেই। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় ভাট লোকসভায় স্পষ্ট জানিয়েছেন, রুশ S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার বিষয়টি একটি সার্বভৌমত্ব দেশের সিদ্ধান্ত। নিরাপত্তা পরিস্থিতি ও ফৌজের চাহিদার কথা মাথায় রেখে সরকার হাতিয়ার ক্রয় করে। নির্দিষ্ট সময়েই রাশিয়ার তৈরি S-400 ভারতের হাতে আসবে। উল্লেখ্য, রুশ মিসাইল সিস্টেম নিয়ে তুঙ্গে পৌঁছেছে ভারত আমেরিকার টানাপোড়েন। সম্প্রতি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা মিসাইল সিস্টেম S-400 ট্রায়াম্ফ ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া। সামরিক বিষয়ে ওয়াকিবহল মহলের দাবি, এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়ে গেল ভারতীয় সেনার। শত্রুপক্ষের যুদ্ধ বিমান ও দূরপাল্লার ক্রুজ মিসাইল মোকাবেলায় S-400 মিসাইলের বিকল্প নেই। ভারত এমন একটি সময়ে এই ক্ষেপণাস্ত্র হাতে পাচ্ছে যখন প্রতিবেশী চীনের সাথে সীমান্ত নিয়ে গোলমাল চলছে, তা নিয়ে লাদাখ, অরুণাচলে এখনও উত্তপ্ত পরিস্থিতি। প্রসঙ্গত, ভারত প্রথম দেশ নয় যার বিরুদ্ধে এই S-400 কেনার জন্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ভারতের আগে রাশিয়ার কাছ থেকে
এই অস্ত্র কেনে তুরস্ক, যার ফলে ইতিমধ্যেই আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে ন্যাটো সদস্যের এই দেশকে। এদিকে এই বিষয়কে খুব বেশি আমল দিতে নারাজ বিশেষজ্ঞ মহল। তাদের দাবি, রাশিয়ার সাথে সামরিক চুক্তি বাতিল করবে না ভারত। মস্কোর সাথে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখেই আমেরিকার সাথে সম্পর্ক মজবুত করছে নয়াদিল্লি। বাইডেন প্রশাসনকেও সেই কথা মাথায় রাখতে হবে। তাছাড়া কৌশলগত কারণে এশিয়া মহাদেশে চীনকে রুখতে ভারতের উপরই ভরসা রাখতে হবে ওয়াশিংটনকে। ইরান ইস্যুতে আমেরিকা একঘরে হয়ে পড়েছে, ব্লিংকেনের স্বীকারোক্তি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তবে একই সাথে তিনি দাবি করেছেন, এবারের সপ্তম দফা ভিয়েনা সংলাপে ইরান নতুন করে যে নীতি অবস্থান নিয়েছে তাতে ইরানই উল্টো একঘরে হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যখন পূর্ণ উদ্যমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তখন ভিয়েনা সংলাপকে দীর্ঘায়িত হতে দেবে না ওয়াশিংটন। তিনি মার্কিন সরকারের স্বভাবসিদ্ধ রীতি অনুসরণ করে বলেন, কূটনৈতিক উপায়ে কাজ না হলে ভিন্ন উপায় অবলম্বন করবে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরতে আন্তরিক নয় এবং এই কারণে তার ভাষায় এবারে ভিয়েনা বৈঠক সফল হয়নি। ব্লিংকেন এমন সময় এই দাবি করলেন যখন আমেরিকা একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে চলমান অচলাবস্থা দেখা দিয়েছে। এছাড়া ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আমেরিকা মোটেও আন্তরিক নয় বলে ইরান অভিযোগ করে আসছে। এছাড়া 2018 সালের মে মাসে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান বলে আসছিল আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে, কিন্তু সেই সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একথা স্বীকার করা হয়নি। এবার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। ভারতীয় যুদ্ধ বিমানের চাকা চুরি, চোর খুঁজতে ব্যস্ত পুলিশ। ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমান মিরাজের চাকা চুরি হয়েছে। এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশে। ভারতীয় পুলিশ হন্যে হয়ে চোর খোঁজা শুরু করেছে। ঘটনাটি ঘটেছে লখনৌয়ের বিকটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রেলারে করে মিরাজ যুদ্ধ বিমানের 5টি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের যোধপুরের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে, কিন্তু মাঝপথেই একটি টায়ার চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ট্রেলারের চালক হেমসিংহ রাওয়াতের দাবি, উত্তরপ্রদেশে আশিয়ানা থানা এলাকায় তিনি প্রচণ্ড যানজটের মধ্যে পড়েন। ওই এলাকায় একটি হোটেলের পাশে কালো রঙের একটি স্করপিও গাড়ি দাঁড়ানো ছিল। ওই স্করপিও গাড়ি থেকে দুজন নেমে ট্রেলার থেকে বিমানের চাকা চুরি করে নিয়ে পালায়। বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন, কিন্তু যানজটের সুযোগ নিয়ে চোরেরা পালিয়ে যায়। হেমসিংহ আরও বলেন, এই ঘটনার পরই পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি তিনি জানান, এমনকি মামলাও করেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর একটি তদন্তকারী দল বিকটি বিমান ঘাঁটি থেকে চুরির ঘটনাস্থল পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। চালককেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কেন যুদ্ধ বিমানের চাকা চুরি করা হলো তা নিয়ে বিভিন্ন শঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে ভারতীয় বিমান বাহিনীর তদন্তকারীরা।